ইতালিতে বাংলাদেশ যুব কমিউনিটি ভেরোনা নতুন উপকমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। ইতালির ভেরোনাতে বাংলাদেশ যুব কমিউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভেরোনার একটি হলরুমে কেক কাটা ও পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন এই সংগঠনের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে মোহাম্মদ জীবন আহমেদকে সভাপতি ও সজল ব্যাপারীকে সাধারণ সম্পাদক ও জয় আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে উপকমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ মাহমুদুল হক, সিনিয়র সহ সভাপতি রাব্বি হোসাইন, সহ সাধারণ সম্পাদক হিমেল মিয়া, সহ আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক সবুজ হাওলাদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি প্রবাসী তরুণদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। এই সাংগঠনিক সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক সকল কার্যক্রমে অংশ নেওয়া হচ্ছে সংগঠনটির প্রধান লক্ষ্য। আমাদের নিজেদের মধ্যে সমস্যাটা সমাধান করলে সবচেয়ে বেটার হবে। অনেকে আছে যে এরপর এই জায়গায় এরপর সাইডে ঠিক আছে পদ বা তাদেরকে যে আমাদের উদ্দেশ্য হলো যে এই ভেরোনাতে যারা আমাদের নতুন ভাই ব্রাদার আসে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। তারা আসছে হয়তো বা অনেকেই থাকে কি করবে কি করাটা প্রয়োজন ইতালিতে আসার পরে সেসব বিষয়ে যারা না জানে তাদেরকে যতটুকু আমাদের সম্ভব হয় আমরা তাদেরকে গাইড করি যে এইভাবে চললে আপনার ভালো হবে, এইভাবে এটা করবেন, ঠিক আছে, যাতে বিষয়গুলো তারা বুঝতে পারে। যেমন এখানে একজন নতুন ভাই ব্রাদার এসে অনেকে ডিপ্রেশনে যায়, অনেকে চিন্তা ভাবনা করে যে এখানে আসলে কি করতে হবে, এখানে আসার পরে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো যাতে তারা বুঝতে পারে। সেটার উদ্দেশ্য করে আমাদের যুব কমিউনিটি গঠন করা ভেরোনাতে। আমাদের উদ্দেশ্য হলো যে ভেরোনাতে আমাদের এখানে যে বাংলাদেশ কমিউনিটির জন্য যা যা করণীয় সেটা আমরা যাতে করতে পারি। বাংলাদেশের সংস্কৃতি এমনকি এখানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান যা আছে টু জেড, এমনকি আমাদের একটা কর্মব্যস্ততার পরে এক জায়গায় যাতে আমরা বসতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ION টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।